আর এবার নজর রাখতেই হচ্ছে বাসন্তীর দিকে, যেখানে এসআইআর এর প্রতিবাদে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। নজর রাখবো সেদিকে, যেখানে এসআইআর এর প্রতিবাদে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর, রাজ্যে ইতিমধ্যে লাগু হয়ে গিয়েছে এসআইআর, আর এরই মাঝে রাজ্যের একাংশে কখনো টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, কখনো পথ অবরোধ, আর এতেই কিন্তু গোটা এলাকা যেন উত্তপ্ত হয়ে উঠেছে। এই মুহূর্তে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি গোপাল। গোপাল, জানতে চাইবো এসআইআর এর প্রতিবাদে এই যে বাসন্তীতে বিক্ষোভ, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি গোপাল? এখন বর্তমান পরিস্থিতি কিন্তু রয়েছে, এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে, পথচারীরা হেনস্থার মুখে পড়েছে। তার একটাই কারণ তোমাকে বলে, এসআইআর আতঙ্ক নিয়ে মানুষের মধ্যে যে বিভ্রান্ত ছড়িয়েছে, সেই বিভ্রান্ত ঘটে নির্বাচন কমিশনের নির্দেশে বাড়ি বাড়ি বেশ কিছু বাড়িতে, কারণ দক্ষিণ চব্বিশ পরগনার প্রচুর কয়েক লক্ষ মানুষকে কিন্তু এসআইআর এর নোটিশ করা হয়েছে, তুমি জানবে। সেই নোটিশের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে বিভিন্ন ব্লকে এসআইআর শুরু হয়েছে। কিন্তু এসআইআরটা এমন একটি পর্যায়ে যাদেরকে নোটিশ করা হয়েছে মনে করা হচ্ছে, তাদের মধ্যে অনেকেই রয়েছে কেবলমাত্র নোটিশ নিয়ে যাচ্ছে, কেবল বিএলও বা বিএলএ যারা রয়েছে তারা কিন্তু নোটিশ দেখে ছেড়ে দিচ্ছে ছবি তুলে। তার মানে কি নোটিশ প্রকৃত যাদের দেওয়া হচ্ছে সত্যিকারে দেওয়া হয়নি, এটা কিন্তু প্রশ্ন রয়েছে অনেকে। যাই হোক না কেন, ইতিমধ্যে কিন্তু বাসন্তী উপরে যানজট সৃষ্টি হয়েছে, সেখানে কুশপুত্রিকা দাহ করা হচ্ছে, নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ সবাইয়ের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে। এবং এই বিক্ষোভের জেরে যানজটের যেমন সৃষ্টি হয়েছে, এলাকার যারা পথচারী তারাও কিন্তু আটকে পড়েছে। তবে কতক্ষণ ধরে এই বিক্ষোভ চলবে সেটা কিছু বোঝা যাচ্ছে না। তবে এসআইআর যে মানুষের পিছু তাড়া করছে সেটা কিন্তু পরিষ্কার ফুটে উঠেছে এখানে। গোপাল, জানতে চাইবো তোমার থেকে, এই যে পথ অবরোধ করা হচ্ছে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে, সেক্ষেত্রে কি প্রশাসনিকভাবে পুলিশের কোনো রকম ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে? পুলিশ কি ঘটনাস্থলে পৌঁছেছে গোপাল? দেখো, ঘটনাস্থলে এখনো পর্যন্ত পুলিশ পৌঁছায়নি, তবে পুলিশ আসবে, কাছাকাছি থানা রয়েছে, নিশ্চয়ই পুলিশ আসবে। কিন্তু যারা বিক্ষোভ করছে তাদের একটাই দাবি, প্রশাসন আসুক, যেই আসুক, নির্বাচন কমিশনারের লোকজন না এসে বা বিএলও না এসে তাদেরকে কোনো আশ্বস্ত করলে তারা কিন্তু কোনো রকমে এই বিক্ষোভ তুলবেন না। কিন্তু আশ্চর্য ব্যাপার দেখো, তুমি নিশ্চয়ই জানো, এই যে যত বিক্ষোভ হচ্ছে, যত গন্ডগোল হচ্ছে, রাস্তা অবরোধ হচ্ছে, কোনো ক্ষেত্রে নির্বাচন কমিশনারের কোনো ভূক্ষেপ নেই। তারা যে স্ট্যান্ড ছিল, অর্থাৎ নিয়ম অনুসারী তাদের যে নিয়ম কানুন রয়েছে, সেই নিয়মের বাইরে তারা যেতে রাজি নয়। এবং যে সমস্ত বিএলওরা নিয়মের বাইরে গেছে তাদেরকে ইতিমধ্যে নোটিশ করা হয়েছে, শোকজ করা হয়েছে। তাই সেই ভয়ে কিন্তু এখনো বিএলওরা বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছে, তারা কাজ ছেড়ে দেওয়ার হুমকি দিচ্ছে, কেউ কেউ কাজ থেকে রিজাইন দিয়েছে। কিন্তু তা সত্ত্বেও নির্বাচন কমিশন কনস্ট্যান্ট একদম ঠিকই রয়েছে, তাদের যে নিয়ম সেই নিয়ম। কিন্তু প্রশ্ন কিন্তু একটা থেকে যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে 2002 এর লিস্টকে বলা হচ্ছিল তারা সর্বত তার পরিবারের কেউ আত্মীয়ের কেউ থাকলে হবে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে 2002 এর লিস্টে যাদের নাম রয়েছে তাদেরও নামে কিন্তু ইতিমধ্যে নোটিশ এসেছে। কারণ শুধু এই রাজ্যে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্তে বিভিন্ন মানুষের প্রায় 3.5 লক্ষ মানুষকে ইতিমধ্যে নোটিশ করা হয়েছে। আরো কত নোটিশ আসবে সেটাই এখন দেখার উপায় রয়েছে। বেশ, ধন্যবাদ গোপাল আমাদের সঙ্গে থাকার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছিলাম বাসন্তী এলাকা থেকে, যেখানে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ, এসআইআর এর প্রতিবাদে এবার এই পথ অবরোধ, যেটি স্থানীয় বাসিন্দারা বা বিক্ষোভকারীরা বলছেন যে যতক্ষণ না নির্বাচন কমিশনের প্রতিনিধিরা কিংবা বিএলও স্থানীয় এলাকায় এসে মানুষের সঙ্গে কথা বলবেন ততক্ষণ চলবে তাদের এই বিক্ষোভ।